বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দ্বিতীয় খণ্ডের নাম এখান থেকে আলোচনা করব। তো এখান থেকে আমাদের আজকে মুনসারিফ এবং গয়র মুনসারিফ নিয়ে আলোচনার বিষয়। তো এখানে মুনসারিফ কাকে বলে, গয়র মুনসারিফ কাকে বলে, মুনসারিফ হওয়ার জন্য কি শর্ত, গয়র মুনসারিফ পড়ার জন্য কি কি ইল্লাত লাগবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম মুনাওয়ান আর গয়র মুনাওয়ান। মুনাওয়ান মানে হচ্ছে মুনসারিফ আর গয়র মুনাওয়ান হচ্ছে গয়র মুনসারিফ, ঠিক আছে? তো মুনাওয়ান মানে কি? যেখানে তানবিন দেওয়া হয়েছে এটাকে বলা হয় জি। মুনাওয়ান। যেমন মুহাম্মাদুন তিলমিজুন মুজতাহিদুন, মুহাম্মদ মধ্যে তানবিন দেওয়া হয়েছে। ইশতারাইতু কিতাবান জাদীদান, তানবিন দেওয়া হয়েছে। এরপর আহমাদু তিলমিজুন মুআদ্দাবুন ক্বাবালতু সুআদা আল ইয়াওমা, এখানে কিন্তু তানবিন দেওয়া হয় নাই, সুতরাং এগুলোকে বলা হবে গায়রে মুনাওয়ান বা গায়রে মুনসারিফ। এরপরে দেখো খুলাসার মধ্যে বলছে যে আন্নাল ইসমুল মুআরাব, ইসমে মুআরাব বিআতিবারি তানবিন ওয়া আদামিহি, তানবিন এবং আদামে তানবিনের একেবারে দুই প্রকার। একটা হচ্ছে মুনসারিফ। মুনসারিফ মানে কি? মুনসারিফ হলো যার শেষে তানবিন যুক্ত হয়। আরেকটা হচ্ছে গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফ হচ্ছে যার শেষে তানবিন যুক্ত হয় না। এটা কি মুনসারিফ? আচ্ছা। হ্যাঁ। দেখো এখানে একটা আরব দিছে, যেমন সালামুন আলা ইব্রাহিম। এখানে সালামুন এর মুবতাদা মারফুউন ওয়া আলামাতু রাফইহি আদ-দাম্মাতুজ যাহিরা, তানবিন হয়েছে। এরপর আলা হারফে জার মাবনিউন আলা সুকুন লা মাহাল্লা লাহু মিনাল ই'রাব। এরপর ইব্রাহিমা, দেখো এখানে ইব্রাহিমা ইসমু মাজরুর বিআলা ওয়া আলামাতু জাররিহি আল ফাতহা, তাই না? এভাবে তারকিব করা গায়র মুনসারিফের ক্ষেত্রে হ্যাঁ, আলামাতু জাররিহি আল ফাতহা নিয়াবাতুন আনিল নিয়াবাতান কাসর। হ্যাঁ, কাসরা। লিআন্নাহু মামনুউন মিনাস, এতটুকু বলতে হবে। ওয়া আলামাতু জাররিহি আল ফাতহা নিয়াবাতুন আনিল কাসর লিআন্নাহু মামনুউন মিনাস সারফ। এরপর তানজিবাতটা পড়বা। এরপর আসো, এখন এই বিষয়টা মনে রাখো যে কোনো শব্দ যদি আসে তোমার সামনে, তাহলে ওই শব্দের আসল হলো মুনসারিফ হওয়া, অর্থাৎ তানবিন যুক্ত হওয়া। আচ্ছা, আসল হচ্ছে মানে সকল শব্দের মূল হচ্ছে মুনসারিফ হবে। সরি ফর আচ্ছা। হ্যাঁ, মুনসারিফ হওয়া, এবং মুনসারিফ হলে তো তানবিন তুমি দিতেই পারবা। এখন এই শব্দ থেকে যদি তুমি কোন শব্দকে গায়রে মুনসারিফ পড়তে চাও, অর্থাৎ যেটাকে বলা হয় আল মামনু মিনাস সরফ। মামনু মিনাস সরফ হচ্ছে গায়রে মুনসারিফ। এক কথায় বলে দিচ্ছি, যদি তুমি জি। কোন শব্দ গায়রে মুনসারিফ পড়তে চাও, তাহলে সেই ক্ষেত্রে দুইটা সওয়াব লাগবে। দুইটা সওয়াব লাগবে, যে দুই সওয়াবের কারণে তুমি সেটাকে গায়রে মুনসারিফ পড়বা। অথবা একটা সওয়াব লাগবে, যে একটা সওয়াব দুই সাহাবের কায়ে মাকাম হওয়া লাগবে। ঠিক আছে? হ্যাঁ। তো এখানে দেখো সর্বপ্রথম এখানে একটা সওয়াবের কথা বলছে, যে একটা সওয়াবই দুই সাহাবের কায়ে মাকাম। এক সওয়াব এরকম কি কি? এরকম দুইটা সওয়াব পাওয়া যায়, যেমন সিগা মুনতাহাল জুমু, আরেকটা হচ্ছে আলিফে তানিস আল মাকসুরা। সিগা মুনতাহাল জুমু আরেকটা হচ্ছে আলিফে তানিস আল মাকসুরা। এই দুইটা সওয়াব এমন যে দুইটা সওয়াবই সওয়াব, না এই দুইটা সওয়াব এক সওয়াবই দুই সওয়াবের কায়ে মাকাম। 120 টাকা মতো। আচ্ছা। হুম। যেমন দেখো যাহাবতু ইলা মাহিদা কাসিরাতিন, এখানে মাহিদের মধ্যে একটা সওয়াব পাওয়া গেছে গায়রে মুনসারিফ পড়ার জন্য, সেটা হচ্ছে সিগা মুনতাহাল। এই একটা সওয়াব পাওয়া যাওয়ার কারণে এখানে কিন্তু তুমি গায়রে মুনসারিফ পড়ছো। এমনি ভাবে আসনাইতু আলা ফাতাতিন সুগরা, এখানে আলিফে তানিসিল মাকসুরা পাওয়া গেছে, এবং পরবর্তীতে ওয়ারদাতান বাইদা আলিফে তানিসিল মামদুদা, অর্থাৎ আগেরটার মধ্যে মাকসুরা, পরেরটা হচ্ছে মামদুদা। তো এই আলিফে তানিসিল মাকসুরা এবং মামদুদাও এক সওয়াব দুই সাহাবের কিয়ামত। তাহলে 3টা হইলো না? না না, একটাই। একটা হচ্ছে আলিফে তানিস মাকসুরা আর মামদুদা, এই দুইটা মানে একটা। আলিফে তানিস, ঠিক আছে, এটার মধ্যে আবার ভাগ হয়েছে মাকসুরা মামদুদা, ঠিক আচ্ছা। আছে? তাহলে দুইটা হলো কিন্তু, সিগা মুনতাহাল জুমু আর একটা হচ্ছে আলিফুত তানিস। আলিফুত তানিস মাকসুরা হতে পারে, মামদুদা হতে পারে। এখন আসে এগুলোর পরিচয় কি, এগুলো একটু পরিচয় বুঝানো। যে আন্নাল ইসমা ইয়ামনাউ মিনাস সরফি লিইল্লাতিন ওয়াহিদাতিন ফি হালাতাইনি, এমন ইসিম যেটাকে মুনসারিফ পড়া থেকে নিষেধ করা হবে একটা ইল্লতের কারণে দুই অবস্থায়। এক নম্বর অবস্থা হচ্ছে ইযা কানা জামআ তাকসিরিন আলা সিগাতি মুনতাহাল জুমুই, যদি জমে তাকসির, যেটা মুফরাদকে পরিবর্তন করে যে জমাটা আনা হয়, যেটা গতকালকে আমরা পড়লাম, তাই না? জমা জি। তাকসির। তো এই জমা তাকসির যেটা, যদি জমা তাকসিরটা সিগা মুনতাহাল জুমুআ অনুযায়ী আসে, ওহুয়া কুল্লু জামইন বা'দা আলিফিন তাকসিরিহি হারফানি আও সালাসাতু আহরুফিন আওসাতুহা সাকিন। আর সেটা হচ্ছে প্রত্যেক ওই জমা যেটা আলিফে তাকসিরের পরে বা'দা আলিফি তাকসিরিহি হারফানি, আলিফে তাকসিরের পরে দুইটা হরফ অথবা তিনটা হরফ থাকে এবং মাঝে সাকিন থাকে। যেমন দেখো মিসবাহুনের জমা কি? মাসাবিহ। মাসাবি। হ্যাঁ, এখানে দেখো আলিফে তাকসিরের পরে সদের পরে যে আলিফটা আছে সেটাকে বলা হয় আলিফে তাকসির। তো এই আলিফে তাকসিরের পরে দেখো
তিনটা হরফ আছে বা, ইয়া, হা। তো এটাকে বলা হয় সিগা মুনতাহাল জুমু। সিগা মুনতাহাল জুমু হচ্ছে জমার শেষ পর্যায়ে, এই জমার উপরে আর কোনো জমা নাই, এটাকে বলে জমা মুনতাহাল জুমু। অর্থাৎ যদি কোনো কালিমার মধ্যে এই সিগা মুনতাহাল জুমু পাওয়া যায় তাহলে সেটাকে গয়রে মুনসারিফ হিসেবে পড়তে হবে। এটা এক নম্বর স্থান। দুই নম্বর স্থান হচ্ছে ইযা কানা মুআন্নাসান বিআলিফিত তানিস আল মাকসুরা আও আল মামদুদা, অর্থাৎ যদি মুআন্নাসটা হয় আলিফে তানিস আল মাকসুরা অথবা মামদুদা। দেখো এটার মধ্যে একটা প্রকারই বলছে, আলিফে তানিস সেখানে মাকসুরা হতে পারে, মামদুদা হতে পারে। যদি এরকম হয় তাহলে আচ্ছা সেটাকে গায়রে মুনসারিফ হিসেবে পড়তে হবে। তাহলে এখানে দুইটা ইল্লত পাইলাম, যেই দুইটা ইল্লত এক ইল্লতই দুই ইল্লতের কায়েম মাকাম। সুতরাং এই ইল্লতগুলো যদি পাওয়া যায় তাহলে সেটাকে সেই কালিমাকে গায়রে মুনসারিফ হিসেবে পড়তে হবে। এটা যদি বাক্যের মধ্যে আসে তাহলে কিভাবে তারকিব করবা, এটা তো আগেই বলে দিলাম। যেমন দেখো লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরা, এই যে মাওয়াতিন শব্দটা ইসমে মাজরুর বিফি ওয়া আলামাতু জাররিহি আল ফাতহা নিয়াবাতান আনিল কাসরা লিআন্নাহু মামনুউন মিনাস সারফি। এভাবে তারকিব করবা। বুঝে আসছে তো, তাই না? বুঝে আসছে, কিন্তু আচ্ছা এরকম যে বলে না নিয়াবাতুন আনিল জম্মা নিয়াবাতুন আনিল কাসরা, হ্যাঁ, হ্যাঁ, মানে হচ্ছে একটু উপরে হ্যাঁ কাসরা স্থলাভিষিক্ত, হ্যাঁ নিয়াবাত ওটা তো বুঝছি, মানে মানে একটু তুমি উপরে জানতো তার কিবে। হুম মাওয়াতিনা, এখানে মাওয়াতিনা শব্দটা ইসমুন মাজরুরুন বিফি, ফি এর মাধ্যমে যেহেতু আসছে সুতরাং মাজরুর হিসেবে এটা তো কাসরা হওয়ার কথা ছিল, কিন্তু জি এখানে কাসরা না দিয়ে তুমি গায়রে মুনসারিফ। হ্যাঁ ফাতহা দিচ্ছ, ঠিক আছে? কাসরা না দিয়ে জি ফাতহা দিচ্ছ, এখানে বলা হচ্ছে যে ওয়া আলামাতু জাররিহি আল ফাতহা নিয়াবাতুন আনিল কাসরা, অর্থাৎ তার জ্বরের লিআন্নাহু আলামত। মামনুউন মিনাস সারফ, আচ্ছা মামনুউন মিনাস সারফ হওয়ার কারণে হ্যাঁ, ইয়া হ্যাঁ, হইছে, মানে গায়রে মুনসারিফ গায়রে হওয়ার মুনসারিফ কারণে হওয়ার কারণে ফাতা হইছে। আচ্ছা ফাতহা হয়েছে। এখন বুঝছো? জি তারপরে তাদরিবাতটা পড়বা এখান থেকে। এরপর আসো, এতক্ষণ আমরা আলোচনা করে আসলাম যে একটা সওয়াব দুই সাহাবের কেমন হবে। তো এখন আসো যে আগের কথাটা বলে আসলাম, কালিমার মূল হচ্ছে মুনসারিফ হওয়া। কালিমার মূল হচ্ছে আসল হচ্ছে মুনসারিফ হওয়া। তো কোন শব্দকে যদি তুমি গায়রে মুনসারিফ হিসেবে পড়তে চাও তাহলে সেখানে দুইটা সওয়াব লাগবে, এটা হচ্ছে মূল, ঠিক আছে? এটা হচ্ছে মূলনীতি। কোন কালিমাকে যদি তুমি গায়রে মুনসারিফ হিসেবে পড়তে চাও তাহলে দুইটা সওয়াব লাগবে। যেমন জি এখানে দুইটা সওয়াব, এটা কার কার সাথে মিলে আসবে? দুইটা সওয়াব হয়তো আলেমের সাথে মিলে আসবে অথবা ওয়াসফের সাথে মিলে আসবে। এটা তুমি কাফের মধ্যে পড়ে আসছো যে আলমের সাথে হয়তো একটা সওয়াব মিলে আসবে অথবা ওয়াসফের সাথে মিলে আসবে। আলম এবং ওয়াসফ এই দুইটা সওয়াব কিন্তু কখনো একসাথে হতে পারে না, বুঝছো? জি তাহলে প্রথম যে ভাগটা করছে সেটা হচ্ছে আলমের সাথে অন্য সওয়াব মিলে আসা, আর দ্বিতীয় ভাগটা আসবে সামনে আসবে, দ্বিতীয় ভাগটা আসবে ওয়াসফের সাথে মিলে আসা। প্রথম দেখো দুইটা সওয়াব লাগবে আমাদের, এক কথায় কোন শব্দকে গায়রে মুনসারিফ হিসেবে পড়ার জন্য। এক নম্বর সওয়াব হচ্ছে আলম, আলমের সাথে অন্য সবগুলো মিলে আসবে, আলমের সাথে মিলে আসবে জিয়াদাতুল আলিফ আর নুন, প্রথম সওয়াব। এখান থেকে সওয়াবগুলো মনে রাখবা, সাথে একটা উদাহরণ যেমন রমাদান, আলম সাথে জিয়াদাতুল আলিফ আর নুন। এমনি ভাবে উসমান, এখানেও আলম সাথে হচ্ছে আলিফ আর নুন। এরপরে আলম, এরপরে সাথে হচ্ছে তারকিবে মাসজি, আলম সাথে হচ্ছে তারকিবে মাসজি। যেমন বুরসাইদ, এটা কিন্তু আলম হয়েছে সাথে তারকিবে মাসজি। তারকিবে মাসজি মানে হচ্ছে দুইটা শব্দকে তুমি একসাথে মিলায়া এক- এরপর হ্যাঁ একটা শব্দ বানানো। হ্যাঁ শেষ শব্দ বানায় ফেললা, এটা বলা হয় তারকিবে মাসজি। তো আলমের সাথে মিলে আসবে তারকিবে মাসজি, যেমন বুরসাইদ, ইব্রাহিদ। এরপরে ৩ নাম্বার হচ্ছে আলমের সাথে মিলে আসবে তানিস, যেমন হামজা, ফাতেমা। দেখো এখানে তানিস কিন্তু মিলে আসছে। তানিস দ্বারা এখানে লফজান এবং মানান হতে পারে, যেমন এই যে ফাতেমা, এই শব্দটা কিন্তু লফজান সে মুয়ান্নাস, মানান সে মুয়ান্নাস। অথবা শুধুমাত্র লফজান হতে পারে, মানান না। যেমন হামজা, এই হামজা কিন্তু লফজান সে একজন পুরুষ, কিন্তু মানান সে একজন পুরুষ, কিন্তু লফজার দিক থেকে লবসানের হ্যাঁ তানিস যুক্ত ইয়া হয়েছে। তানিস। হ্যাঁ তানিস যুক্ত হয়েছে, এই কারণে আলমের সাথে তানিস এখানে অবশ্যই ধরা হবে। এরপরে আসো ৪ নাম্বার সওয়াব, আলমের সাথে ওজনে ফেল মিলিত হয়ে আসবে। যেমন যাহাবতু ইলাল হাদিকাতি মা আনওয়ার, এরপরে শারিবতু মিন মাই নাদরা, ঠিক আছে? এখানে কিন্তু ওজনে ফেল মিলিত হয়ে আসছে, আনওয়ার, আফআল ওজনে। জি ৫টা, এরপর ৫ নাম্বার আলমের সাথে আদল মিলিত হয়ে আসবে। যেমন যহারা কওসু কুজাহা, এই কুজাহা শব্দটা হচ্ছে আদল। আদল মানে হলো এই শব্দটা মূলত এরকম ছিল না, এটা আরেকটা শব্দ থেকে পরিবর্তিত হয়ে এই শব্দ হয়েছে।
জহারা কাউসু কুজাহা। তারপরে ইশতারাইতু কলামান মিন উমারা, এটা হচ্ছে 5 নাম্বার। 6 নাম্বার হলো আলম উজমার সাথে, উজমা কোন শব্দের সাথে মিলিত হয়ে আসবে, যেমন ইব্রাহিম, এটা কিন্তু অনারবীয় শব্দ, ঠিক আছে, সাথে আলম। জি। এমনি দিমান হাউরা, এটাও আলম উজমার সাথে মিলিত হয়েছে। তাহলে এখানে দেখো আলমের সাথে 6টা সওয়াব পাইলাম আমরা, আলম নিয়ে 7টা সওয়াব। তাহলে এখান থেকে বললো যে কোন একটা শব্দকে গায়ে মুছে পড়ার জন্য 7টা সওয়াব লাগবে। তো 7টা সওয়াব এখানে প্রত্যেকটা শব্দের মধ্যে 2টা করে সওয়াব লাগবে। তো এই 2টা সওয়াবকে ভাগ করেছে যে আলমের সাথে হয়তো মিলিত আসবে অথবা অসফের সাথে। তো আলমের সাথে মিলিত আসবে জিয়াদ আলিফ আর নুন, এরপরে আত-তারকিবুল মাজি, শুধু আলিম আলম লাগিয়ে দিবা, আলমের সাথে মিলিত আসবে তানিস, এরপর আলমের সাথে মিলিত আসবে ওয়াজনে ফেল, এরপরে আলমের সাথে মিলিত আসবে আদল, এরপরে আলমের সাথে মিলে আসবে উজমা, ঠিক আচ্ছা, আছে? বারে মুছে পড়ার জন্য এই দুইটা সওয়াব লাগবে না? হুম। এই দুইটা সওয়াবের মধ্যে, এই 7টার মধ্যে যে কোনো দুইটা আসবে নাকি? মানে যেটার মধ্যে আলাম থাকবে ওটার মধ্যে তো ওয়াসফ আসবে না, ঠিক না? না না, অস্প আসবে না। এই 6টা সওয়াব আলম ছাড়া এখানে 6টা সওয়াব আছে, যেমন উজমা, আদল 2টা, ওয়াজনে ফেল তানিস 4টা, তারকিবে মাসজি এবং জিয়াদুল আলিফ আন নুন, এই মোট 6টা সওয়াব। এখন এই 6টা সওয়াব আলমের সাথে মিলিত আসবে, হয়তো জিয়াদুল আলিফ আন নুন অথবা তারকিবুল মাসজিদ তানিসে, এরপর ওয়াজনে ফেল অথবা আদল অথবা উজমা। অর্থাৎ এই 6 সওয়াবের মধ্যে কোন একটা সওয়াব আলমের সাথে মিলিত হয়ে আসলেই তুমি সেটাকে গায়রে মুনসিব পারো, ঠিক আছে? অথবা ওয়াসফের সাথে মিলিত হয়ে আসবে, ওটা সামনে আসবে নাকি? হ্যাঁ, অস্পের সাথে, হ্যাঁ হ্যাঁ, অস্পের সাথে এখানে 6টা সওয়াব মিলবে না, অস্পের সাথে 2টা সওয়াব মিলবে, আদল এবং ওজনে ফেল, আর গুলো মিলবে না, ঠিক আছে? আচ্ছা। তাহলে এখান থেকে মনে রাখবা যে আলমের সাথে কোন কোন বিষয় মিলিত হয়ে আসে, সাথে একটা উদাহরণ খোলাসার মধ্যে এই বিষয়গুলো বলছে। এখান থেকে আরেকটা বিষয় তোমার জেনের মধ্যে এই করে রাখো, আজিফ ইলা মালুমাতিক আসমাউল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মামনুআতুন মিনাস সারফি ইল্লা সিত্তা। অর্থাৎ নবীদের যত নাম আছে সবগুলো হচ্ছে গায়রে মুনসারিফ বারে ইল্লা সিত্তা। মুনসরিফ। হ্যাঁ, তবে হচ্ছে 6টা নাম বাদ দিয়ে, মুহাম্মদ, শুআইব, সালেহ, হুদ, নূহ, লূত। 6 নাম বাদ দিয়ে যত নাম আছে দুমায় সেগুলোকে গায়রে মুনসারিফ বলবা, ঠিক আছে? দেখো, আসমাউল মালাইকাতি মামনুআতুন মিনাস সারফি ইল্লা সালাসা। ফেরেশতাদের যত নাম আছে জিবরাইল, মিকাইল, ইসরাফিল যাই বলো সবগুলো হচ্ছে গায়রে মুনসারিফ ইল্লা সালাসা, মালিক, মুনকির ও নাকির। মুনকার নাকির এই 3জন নাম ছাড়া যা আছে সবগুলো হচ্ছে গায়রে মুনসারিফ। আচ্ছা। এরপরে এখানে তারকিবের ক্ষেত্রে তুমি এইভাবে করবা, তারকিবটা আগে দেখা দিয়েছিলাম। ওয়াজাআ ইখওয়াতু ইউসুফা মুদাফুন ইলাইহি মাজরুরুন ওয়া আলামাতু জাররিহি আল ফাতহা নিয়াবাতান আনিল কাসরা লিআন্নাহু মামনুউন মিনাস সারফ। এরপর আসো, আমি আগে বলছিলাম যে আলমের সাথে এই 6টা সিফাত মিলে আসবে অথবা অস্ত্রের সাথে 2টা সিফাত মিলিত আসবে। দেখো এখন অস্ত্রের সাথে মিলিত হয়ে যে আসো, তো অস্ত্রের সাথে হয়তো আদল মিলিত হয়ে আসবে, অথবা অস্ত্রের সাথে জিয়াদ আলিফ ও নুন মিলিত হয়ে আসবে, অথবা অস্ত্রের সাথে মা ওয়াজনিন খাসিন বিল ফেল, ফেলের সাথে এমন একটা ওজন যেটা ফেলের সাথে খাস, এরকম একটা ওজন মিলিত হয়ে আসবে। অর্থাৎ অস্ত্রের সাথে 3টা বিষয় মিলিত হয়ে আসবে, আর আলমের সাথে 6টা বিষয় মিলিত হয়ে আসবে। তো অস্ত্রের সাথে আদল মিলিত হয়ে আসছে, দেখো হাদারাতুল্লাবু সুলাসা, এখানে সুলাসা শব্দটা আরেকটা সালাসাতুন সালাসাতুন থেকে পরিবর্তিত হয়ে আসছে, সে কারণে এটাকে বলা হয় আদল। সুতরাং হাদারাতুল্লাবু সুলাসা, এখানে যদি বলে এখানে কি কি অস্ত্র পাওয়া গেছে, কি সব পাওয়া গেছে গায়রে মুনসারিফ পড়ার জন্য, তাহলে বলবো অস্ত্র সাথে হচ্ছে আদল। এমনি রুবা, রুবাউন আরবাআতুন, আরবাআতুন থেকে পরিবর্তিত হয়ে আসছে, সুতরাং এখানে ওয়াসফ সাথে আদল পাওয়া গেছে। এরপরে জাওয়ান, জাওয়ান শব্দের মধ্যে ওয়াসফ সাথে আলিফ নুন পাওয়া গেছে। এরপরে আতশান, আতশানের মধ্যেও ওয়াসফ সাথে আলিফ নুন পাওয়া গেছে। এরপর আহমার, আহমার শব্দের মধ্যে ওয়াসফ পাওয়া গেছে সাথে ফেলের সাথে খাস, আহমার এটা আফআল ওজনে, মুজারে থেকে জি। আফআল ওজনে আসছে, এই কারণে এটা বলবে যে ওয়াসফ সাথে ওজনে ফেলের পাওয়া গেছে, ওজনে ফেল, এটা বলতে পারো সরাসরি। এমনি আখদারের মধ্যে ওয়াসফ মাল মা ওজনে ফেল পাওয়া গেছে, ঠিক আছে? ওয়াসফের সাথে 3টা বিষয় মিলিত হয়ে আসে, একটা হচ্ছে আদল, আরেকটা হচ্ছে জিয়াদুল আলিফ আর নুন, আরেকটা হচ্ছে ওজনে ফেল। দেখো, 3টা। এই 3টা মিলিত হয়ে আসে। আর হচ্ছে ওই ওই 6টা আসবে আদালের সাথে মিলিত হয়ে, ওই 6টার মধ্যে 2টা পাওয়া গেলে সেটাকে গায়রে মুনসরিফ পড়তে হবে। আর হ্যাঁ হ্যাঁ। ওয়াসফের সাথে যদি এই 3টার যে কোনো 2টা পাওয়া যায়, তাহলে এইটা এই মানে ওইটাকে গায়রে মুনসরিফ পড়তে হবে, ঠিক না? হুম। আচ্ছা। এখন আসো, এই মামনু মিনাস সরফের এই আরব কি, অর্থাৎ গায়রে মুনসারিফে এই আরব কি দিবা?
এগুলো তো সহজ, এগুলো পারবা তুমি। তারপরে একবার বলে দিই, দেখো গায়রে মুনসারিফ যদি গায়রে মুনসারিফ শব্দটা ফি হালাতি রফা হয় তাহলে এটাকে রফা দেওয়া হবে। তারপরে যদি ফি হালাতি নসব হয় তাহলে সেক্ষেত্রে নসব দেওয়া হবে। এগুলো সব কিন্তু জাহিরি, ঠিক আছে? যেমন ফতিহাত মাদারিসু, এখানে কিন্তু জম্মা দেওয়া হয়েছে। এরপরে জুরতার মাদারিস, জুরত মাদারিসা কাসীরাতান, এর মধ্যে নসব দেওয়া হয়েছে। এরপরে তাআল্লামতু ফি মাদারিসা, এটা বোঝার বিষয় যে জ্বর হয় ফি হালাতি জ্বর, তাহলে সেই ক্ষেত্রে জ্বর দেওয়া হবে কিসের মাধ্যমে? কাসরা দেওয়া হবে। মাঝখানের মধ্যে। হ্যাঁ, কারণ ফাতহা। গাড়ি মুনসারিফ কাসরা গ্রহণ করে না। মুসলিম কাসরা গ্রহণ করে না। তো এখানে দেখো, এখান থেকে দুইটা বিষয় লক্ষণীয়। একটা হচ্ছে এআরাব। এআরাবটা বললাম যে ফি হালাতির রফি তো রফা দেওয়া হবে, ফি হালাতিন নসব নসব দেওয়া হবে, ফি হালাতিল জ্বর ফাতহা দেওয়া হবে। এটা একটা বিষয়, ফি হালাতিল জ্বর ফাতহা দেওয়া হবে। ২ নম্বর বিষয় এখানে মনে রাখতে হবে, এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলো দেখো, কোন শব্দে কিন্তু আলিফ লাম যুক্ত না। দেখছো মাদারিসু শব্দটা কিন্তু আলিফ লাম যুক্ত না। আকাসিসু এটা আলিফ লাম যুক্ত না। মাদারিস, আকাসিস, এরপর মাদারিস, আকাসিস। কোন শব্দে কিন্তু আলিফ লাম যুক্ত হয় নাই। এটা একটা বিষয়। ২ নম্বর বিষয় হলো কোন শব্দে কিন্তু দেখো ই হয় নাই, মুযাফ হয় নাই। হ্যাঁ? মাদারিসু, ঠিক। আকাসিসু, মাদারিস, আকাসিসু, মাদারিস, আকাসিস। কোন শব্দে মুযাফ হয় নাই। তাহলে ২ টা বিষয়, আলিফ লাম হয় নাই, মুযাফ হয় নাই। তাহলে আলিফ লাম হয় নাই, মুযাফ হয় নাই, এর মাধ্যমে বোঝা যাইতেছে যদি আলিফ লাম হয় তাহলে স্বাভাবিক যে আরব এই আরবগুলো গ্রহণ করবে। স্বাভাবিক যে আরব সেই আরবগুলো গ্রহণ করবে। যেমন বলো তাআল্লামতু ফি মাদারিসিল কাহিরা অথবা ইসতামাতু ইলাল আকাসিসিল মুতানাওয়িআ। এখানে দেখো ইলাল আকাসিসিল আলিফ মুতানাওয়িআ, আলিফ লাম যুক্ত হয়ে গেছে। আলিফলাম হওয়ার কারণে এটা গায়রে মুনসারিফ থাকে না নাকি? হ্যাঁ, সুন্দর হয়ে গেছে। মুনসারিফ হয়ে গেছে। এমনিভাবে মাদারিস শব্দটা মুযাফ হওয়ার কারণে এটাও গায়রে মুনসারিফ থাকে না। তাআল্লামতু ফি মাদারিসিল কাহিরাতি, ঠিক আছে? তাহলে এখান তাহলে থেকে হ্যাঁ, ২ টা বিষয় শিখলাম। তাহলে একটা কি হচ্ছে বলবে? ইয়ারাব। রফা রফা হবে হচ্ছে ইয়া দ্বারা, জম্মা দ্বারা, আর নসব এবং জ্বর হবে হচ্ছে ফাতা দ্বারা। হুম। আর দ্বিতীয় বিষয় বললাম যদি এগুলো আলিফ লাম যুক্ত হয় এবং অথবা মুযাফ হয়, মুজফ হয়, তাহলে এটা মানসুর বা মুনসরিফ হয়ে যাবে, গায়রে মুনসরিফ থাকবে মুনসারিফ না। হয়ে যাবে, গায়রে মুনসারিফ থাকবে না। এই কথাগুলো এখানে অনেক সিস্টেম করে বলছে। হ্যাঁ। তো কি হলো? হ্যাঁ, তারজিবারটা পড়বা এরপরে। এর আগে কিছু বলি নাই, তারজিবারটার কথা বললাম। এর আগে তারজিবারটা না, পড়বা। আমার স্ক্রিন ব্ল্যাক হয়ে গেছে। এখন দেখা যায় না? হ্যাঁ, ঠিক হয়েছে। দেখা যায়? হ্যাঁ, ঠিক হয়েছে। আচ্ছা, এখন আসো, এই ইসিমের আলোচনা সব শেষ। এখন আসো ফেল নিয়ে আমরা আলোচনা করি। ইসিমের সব আলোচনা শেষ হয়ে গেছে। এখন ফেল নিয়ে আমাদের আলোচনা। তো এখান থেকে ফেলের আলামত কি কি এটা এটা বলবে। মাজির আলামত কি, এরপর ফেলে মুদরের আলামত কি, এরপর আমরের আলামত কি, এগুলো বলবে। তো দেখো এখান থেকে আমি এক কথা বলে দিই। এখান থেকে ধরো মাজির আলামত হচ্ছে কবুলু তাইয়িদ আইনি ফিস সাকিনা। অর্থাৎ ফেলটা যদি ফেলের ফাইলটা যদি মুআন্নাস হয়, ফেলের ফাইল যদি মুআন্নাস হয় তাহলে তার আলামত হচ্ছে তাও তানিসের সাকিনাকে কবুল করা। এটা হচ্ছে ফেলে মাদির আলামত। তাও তানিসের সাকিনাকে কবুল করা। ঠিক আছে? এরপর আসো মুজারের আলামত কি? মুজারের আলামত হচ্ছে কবুলু দুখুলিল লাম। এই যে লাম শব্দটা আছে, লাম, এই লামটা প্রবেশ করাই হচ্ছে মুজারের আলামত। ৩ ঠিক। নাম্বার হচ্ছে আমরের আলামত কি? আমরের আলামত হচ্ছে কবুল ইয়াইল মুখাতাবা মা দালালাতিহি মা তলাব বিন নাফস। অর্থাৎ আমরের আলামত হলো সেটা ইয়াউল মুখাতাবাকে কবুল করা। ইয়াউল মুখাতাবা, অর্থাৎ তুমি কোন মহিলাকে বললা আতিই ওয়ালিদাই, তুমি তোমার পিতামাতার অনুসরণ করো। দেখছো এখানে আতিই, এটাকে বলা হয় ইয়াউল মুখাতাবা। এই ইয়াউল মুখাতাবাকে যদি কবুল করে তাহলে সেটা হচ্ছে আমরের আলামত। এই ৩ বক্স থেকে এই কথা বলছে। আন্না আলামাতুল মাউদি আইয়াকবালা তা'নিস সাকিনা ইযা কানা ফাইলুহু মুআন্নাস। যদি ফাইলটা মুআন্নাস হয় তাহলে সেই ক্ষেত্রে তাও তা'নিস সাকিনাকে কবুল করবে। এটা হচ্ছে মাজির আলামত। আর মুজির আলামত হচ্ছে আইয়াকবালা দুখুল লাম, লাম প্রবেশ করা। এরপরে আমরের আলামত হচ্ছে আইয়াকবালা ইয়াউল মুখাতাব মা দালালাতিহি আলা তলাব বিনাফস। অর্থাৎ ইয়াউল মুখাতাবকে কবুল করা। এটা হচ্ছে আলামাতুল আমর। তারকিব কিভাবে করবা এগুলো? তারকিব করার ক্ষেত্রে দেখো এভাবে করবা, ইয়া মারইয়ামু কুনুতি লিরাব্বিক। ইয়া মারইয়াম ইয়া হারফুন নিদা মাবনিয়ুন আলা সুকুন লা মাহাল্লা লাহা মিনাল ইরাব। মারইয়াম মুনাদা মাবনি আলা যাম ফি মাহাল্লি নাসবিন। এরপরে উকুনুতি, উকুনুতি ফি'ল আমর মাবনিয়ুন আলা হাসফিন নুন ওয়া ইয়াউল মুখাতাবা দামিরুন মাবনিয়ুন আলা সুকুন ফি মাহাল্লি রাফ'i ফাইলিন। ঠিক আছে? এভাবে করে দিবা তারকিব। একটা হ্যাঁ, তারকিব শিখে একটু 1 মিনিট হোল্ড করেন তো। আচ্ছা।
জি ভাইয়া, সরি আমার ওই ইয়েটা অফ করা লাগতো। বলেন। আচ্ছা, এরপরে আসো আহকামুল আফআল। ফেলের কি হুকুম? ফেলের মধ্যে ফেলের ইয়ারাব গুলো কি হবে? এর মধ্যে সবগুলোর ইয়ারাব বলবে, ফেল মাদির কি ইয়ারাব হবে, ফেল মুদারির কি ইয়ারাব হবে। অর্থাৎ এখান থেকে ফেল মাদি কি মাবনি নাকি ফেল মাদি মরব, মরদ। এগুলো সব বলবে, ঠিক আছে? তো দেখো এখানে ফেল মাদির আলোচনা করা হয়েছে। সর্বপ্রথম বলা হয়েছে রকিবা। রকিবা এটা এমন একটা ফেল সহিহুল আখর লাম ইয়াত্তাসিল বিশাইইন, অর্থাৎ যার শেষটা হচ্ছে সহি। দেখতেই পাচ্ছ রকিবার মধ্যে কোনো হরফে ইল্লাত নাই, সুতরাং এটা যার শেষটা হচ্ছে সহি, লাম ইয়াত্তাসিল বিশাইইন, তার আগে কোনো কিছু আসে নাই। যদি এমন ফেল হয় ফেলে মাদি যার শেষটা সহি, তাহলে সেটার আরব হবে মাবনিউন আল ফাতহি, ঠিক আছে? মাবনিউন আচ্ছা। আল ফাতহি, তার সাথে কোনো কিছু যদি মিলে না আসে। এরপরে দেখো রকিবা কিন্তু এটা হচ্ছে ফেলে মাদি গায়েব, তাই না? এরপর আসো রকিবতু, এটা হচ্ছে মুতাকাল্লিমের জন্য। রকিবতুল কিতারা সাবাহান অথবা আওয়ানতু আবিল আইয়াম। এখানে ইত্তাসালা বিহি দমিরুন রফআন মুতাহাররিকুন। এখানে তো তু এই শব্দটা কিন্তু যুক্ত হয়েছে। যদি কোনো ফেলে মাঝি শুরু শেষে তু এই জাতীয় জমি যুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে ফাইলের তার জমির। হ্যাঁ হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে তার কি করবা? মাবনিউন আলা সুকুন, মাবনিউন আলা সুকুন এভাবে বলবা। এরপর ৩ নাম্বার তারপর আর আর যদি লাস্টে হরফে সহি হয় তাহলে হচ্ছে মাবনি আলাল ফাতহা। হ্যাঁ, মাবনিউন আল ফাতহি, হ্যাঁ। আর যদি কোনো জমিরে রফে মুতাহারিক যুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে মাবনিউন আলা সুকুন। এরপর ৩ নাম্বার যদি হ্যাঁ, কিছু বললা? বলছি আচ্ছা। আচ্ছা, এরপরে আসো যদি কোনো ফেলের শেষে ওয়াউল জামা যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে মাবনিউন আলা যম। তাহলে সেক্ষেত্রে মাবনিউন আলা যম। যেমন আল মুসাফিরুনা রাকিবু, দেখো এখানে ওয়াওয়ে ওয়াউল জামা যুক্ত হয়েছে, সুতরাং এখানে মাবনিউন আলা যম হবে। এরপরে আসো মুআতাল্লুল আখির বিল আলিফ। এটা আলোচনা গতকালকে গেছে। মুআতাল্লুল আখির বিল আলিফ দ্বারা উদ্দেশ্য হলো যেই ফেলের শেষে হরফে ইল্লাত হচ্ছে আলিফ, ঠিক আছে? জি। সেটার ক্ষেত্রে তুমি কিভাবে তারিফ করবা? সেটার ক্ষেত্রে তারিফ করবা মাবনিউন আলা সুকুন, মাবনিউন আলা সুকুন এভাবে। এখান থেকে আমরা কি তাহলে করলাম? তাইলে দুইটার ক্ষেত্রে হলো মাবনি আলাল সুকুন হইলো, একটার ক্ষেত্রে মাবনি আলাল ফাতহা। আর 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 যদি ওয়াও ওয়াও মাজমুম হয় মানে ওয়াও হয় তাহলে। ওয়াউল জামা হলে মাবনি আলা জম। আচ্ছা। এখন আসো খোলাসাটা এখান থেকে পড়ো। জান্নাল ফিআল মাউদি হুকমুহু আল বিনা আল ফাতহি দাইমান। অর্থাৎ এখান থেকে দুইটা বিষয় বুঝার। ফেলে মাদি সব সময় মনে রাখবা এটা মাবনি আল ফাতহা হবে। এই ফাতহাটা কখনো জাহির হবে, কখনো মুকদ্দার হবে। আবার বলি কথাটা, ফেলে মাদি হুকুম হচ্ছে মাবনির হুকুমে, মাবনিউন আল ফাতহি দাইমান। মাবনিটা আচ্ছা। জাহির হবে, অর্থাৎ মাবনিটা ফাতহাটা মাবনি আল ফাতহাত হবে। এই মাবনিটা যে ফাতহা হবে এই ফাতহাটা কখনো জাহের হবে, প্রকাশ্যে হবে। আবার কখনো এই ফাতহাটা মুকদ্দার হবে। মুকদ্দারুন হবে। হ্যাঁ, মুকদ্দার হবে। তো ফাতহাটা জহের কোথায় হবে? তো বলতেছে আল ফাতহাতু জহের ফিল মাদি সহিহিল আখির আল্লাযী লাম ইয়াত্তাসিল বিহি যমীরুন রাফআন মুতাহাররিকুন আও ওয়াউল জামা। প্রথম যে উদাহরণটা পড়ে আসলাম রাকিবা, এর মধ্যে দেখছো রাকিবা। জি। হ্যাঁ, এখানে কিন্তু জমির যুক্ত হয় নাই, জমির রফা মুতাহাররিক যুক্ত হয় নাই, সাথে ওয়াউল জামা যুক্ত হয় নাই। যদি এই দুইটা হয়, অর্থাৎ জমির রফা মুতাহাররিক যুক্ত না হয় এবং ওয়াউল জামা যুক্ত না হয়, এক কথায় যার শেষটা সহি আছে, বুঝছো? তাহলে সেই ক্ষেত্রে জি। ফাতহাটা জহের হবে। তাহলে একটা স্রোত পাইলাম যেখানে ফাতহাটা জহির হবে, সেটা হচ্ছে যদি মাজির শেষটা সহি হয়, তখন ফাতহাটা জহির হবে। জি। আর কখন ফাতহাটা মুকদ্দার হবে? ফাতহাটা মুকদ্দার হবে তিন হালতে। ফাতহাটা মুকদ্দার হবে তিন হালতে। এক নাম্বার হালত, ইযা ইত্তাসালা বিল মাদি যমীরুন রাফউন মুতাহাররিকুন। যদি মাজির সাথে যমীরে রফে মুতাহাররিক যুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে ফাতহাটা মুকদ্দার থাকবে। والتقدير بسبب سكون ইত্তাসাল বিল মাজি যমীরুন। হ্যাঁ, যেমন রকিবতু, এই যে ফেলটা, এর মধ্যে কিন্তু জমির রফে মুতাহারিক যুক্ত হয়েছে, সুতরাং জি। এই ক্ষেত্রে ফাতহাটা মুকদ্দার আছে, ঠিক আছে, উজ্জ আছে। এক নম্বর সূরা। দুই নম্বর সূরা ইযা ইত্তাসালাত বিল মাদি ওয়াউল জামা। যদি মাজির সাথে ওয়াউল জামাটা যুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে মাবনিটা উজ্জ থাকবে, ফাতহাটা উজ্জ থাকবে, ঠিক আছে? দুই নম্বর আচ্ছা। সূরা। তিন নম্বর সূরা, যদি মাজিটা মুআতাল্লুল আখির বিল আলিফ হয়, অর্থাৎ এমন ফেল হয় যে ফেলটা শেষটা হচ্ছে আলিফের মাধ্যমে, তাহলে সেই ক্ষেত্রে
ফাতহাটা উজ্জ্ব থাকবে। তাহলে আমরা এক কথায় বলতে পারি ফেলে মাদি তার হুকুম হলো তাসনিয়ার ক্ষেত্রে। না না, তাসনিয়ার ক্ষেত্রে না তো। ৩ নাম্বার সুরটা হচ্ছে যদি মাদিটা, এই যে আগে উদাহরণ দিলাম না, এই যে সারা, এখানে মাজিটা হচ্ছে মুআত্তালুল আখির বিল আলিফ, ঠিক আছে? মুআত্তালুল আচ্ছা আখির বিল আলিফ হইছে। মানে অর্থাৎ এই ফেলটা শেষ হয়েছে আলিফের মাধ্যমে, আলিফ হরফে ইল্লাতের মাধ্যমে। তো আলিফ হরফে ইল্লাতের মাধ্যমে শেষ হওয়ার কারণে এখানে মাবনিটা ফাতহাটা মুকদ্দার আছে, ঠিক আছে? জি। হুম। এখান থেকে একটা কথা ছুটে গেছে, এই ছুটে যাওয়ার কথাটা পরে বলতেছি। আগে এই বিষয়টা বুঝে নাও যে এখান থেকে আমরা যে বিষয়টা বুঝলাম সেটা হলো ফেলে মাদিটা তার হুকুম সবসময় মাবনি আনার ফাত, তাই না? ফাতহার উপর মাবনি হবে। তো এই ফাতহাটা কখনো জাহির হবে আবার কখনো মুকদ্দার হবে। তো জাহির হবে শুধু এক সূরতে, সেটা হচ্ছে যদি কোনো ইসিম সহিহুল আখির হয়, অর্থাৎ তার শেষে হরফে ইল্লত অথবা জমির রফিয়া মুতাহাররিক অথবা ওয়াউল জামা না থাকে, এটা হচ্ছে সহি, ঠিক আছে? তখন শুধু ফাতহাটা প্রকাশ পাবে, যেমন রকিবা এই ফেলের মধ্যে পড়ে আসলো। এরপর পড়লাম ফাতহাটা মুকদ্দার থাকবে। তো ফাতহাটা মুকদ্দার থাকবে ৩ হালতে। ১ নম্বর হালত যদি মাজির সাথে জমির রফিয়া মুতাহাররিক যুক্ত হয়, যেমন রকিব টু, এর মধ্যে ফাতহাটা মুকদ্দার। এরপরে ২ নম্বর হলো ইজাত্তাসালাত বিল মাদি ওয়াউল জামা, যদি ওয়াউল জামার সাথে মাজি, ওয়াউল জামাটা মাজির যুক্ত সাথে হয়। সম্পৃক্ত হয়, হ্যাঁ যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে ফাতহাটা মুকদ্দার থাকবে। ৩ নম্বর হালত হলো যদি মাজির ফেলটা এমন হয় যে ফেলটা শেষ হয়েছে আলিফ হরফে ইল্লতের মাধ্যমে, তাহলে সেই ক্ষেত্রে ফাতহাটা মুকদ্দার থাকবে, ঠিক আছে? আচ্ছা তো তারকিব করার ক্ষেত্রে সবগুলো ক্ষেত্রে মাবনিউন আলাল ফাতহিল মুকদ্দার বলা হবে এই ৩ হালতে। আর আগের হালতে শুধু বলা হবে মাবনিউন আলাল ফাতহিল যাহির, ঠিক আছে? আর আচ্ছা। এই বাকি ৩ হালতে বলা হবে মাবনিউন আলাল ফাতহিল আর মুকদ্দার। ফাতহা, হ্যাঁ, ফাতহা আলাল মুকদ্দারা ফাতহিল, আর ওটা শুধু জাহের আছে। হ্যাঁ। তাহলে এখানে যে কথাটা বলছি দেখো এখান মানে থেকে, সর্বাবস্থায় ওটা হচ্ছে মাবনি থাকবে, তাই তো, ফেলে হ্যাঁ, মাজিটা। সর্বাবস্থায় মাবনি থাকবে। এতটুকু কথা বুঝতে হবে। এরপরে চলো সামনে। দেখো এখানে একটা ফেল আমি তাকিব করে দিই। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এর মধ্যে তাব্বা ফেলে মাদি মাবনিউন আলাল ফাতহি ওয়া তাউ হারফু মাবনিউন আলা সুকুন লা মাহাল্লা লাহু মিনাল ইরাব। আচ্ছা, এখান থেকে এই কথাটা বলে দিবে যে তাব্বা, তাব্বা হচ্ছে ফেলে মাদি মাবনিউন আলাল ফাতহি, ঠিক আছে? এতটুকু বললে হবে। এরপরে তাদরিবাতটা পড়বা। এরপরে আসো, এতক্ষণ গেল ফেলে মাদির কি হুকুম, তাই না? এখন আসে ফেলে মুদারের কি হুকুম, ফেলে মুদারের ইআরাব কি হবে। তো ফেলে মুদারের ইআরাবটা হালাত হচ্ছে ৩টা, এটা সহজ আছে। যদি ফেলে মুদারেটা লাম তাত্তাসিল বিহি নুনুত তাওকিদ ওয়ালা নুনুন নিসওয়া, যদি ফেলে মুদারেটা এমন হয় যে সাথে নুনের তাওকিদ এবং নুনের নিসওয়া যদি যুক্ত না থাকে, তাহলে সেই ক্ষেত্রে ইআরাবগুলো একদম জাহের হবে। যেমন দেখো হাল তুসাফিরু গাদান, তুসাফিরের মধ্যে জম্মাটা কিন্তু প্রকাশ পেয়েছে। এরপর লাং তুসাফির নাসবটা হয়েছে আন-নাসবু যাহিরা, তাই না? জি। এরপর ইনতুসাফির, ইনতুসাফির এখানে জজম হয়েছে বিসুকুন দ্বারা। অর্থাৎ এক কথায় যদি ফেলের শেষে নুনুত তাওকিদ এবং নুনুন নিসওয়া যুক্ত না হয়, তাহলে সেক্ষেত্রে জম্মা, ফাতহা, সুকুন এগুলো প্রকাশ হবে। তাহলে আচ্ছা, বুঝা যাচ্ছে, মুজারের আসল কি? হ্যাঁ, মুজারের আসল তো হলো হওয়া, মারফু হওয়া, যদি কোনো না থাকে, নাসেব এবং জাজেম না থাকে। আচ্ছা এরপর আসো, এই যে নুনুত তাওকিদ এবং নুনুন নিসওয়া যদি যুক্ত না হয়, এই কথা বলার মাধ্যমে বোঝা যাচ্ছে সামনে নুনুত তাওকিদ এবং নুনুন নিসওয়া যদি যুক্ত হয় তাহলে আরেক সুরত, তাই জি না? হ্যাঁ, তাহলে এক জি। সুরত হলো যদি নুনুত তাওকিদ এবং নুনুন নিসওয়া যদি যুক্ত না হয় তাহলে এইভাবে হবে। আর হলো যদি নুনুত তাওকিদ যুক্ত হয়, ২ নম্বর সুরত। নুনুত তাওকিদ যদি কোনো ফেলের শেষে যুক্ত হয় তাহলে সেই ক্ষেত্রে সব সময় সেই ফেলটা বা ফাতহা হবে। লা তুসাফিরান্না, লা তুসাফিরান্না। আচ্ছা, এখানে নুনুত তাওকিদ যুক্ত হয়েছে, সুতরাং ফেলটা ফাতহা হয়েছে। এরপরে যদি নুনুন নিসওয়া যুক্ত হয়, কোনো ফেলের শেষে যদি নুন নিসওয়া যুক্ত হয় তাহলে সেই ক্ষেত্রে তার এরাবটা থাকবে সুকুনের উপরে। আল ফাতায়াতু ইউসাফিরনা সাবাহান, আল ফাতায়াতু লা ইউসাফিরনা, এই যে ফা র, র এর উপরে কিন্তু সুকুন হয়েছে, সুকুন হয়েছে। তাহলে এখানে খোলাসাটা কি গেল, খোলাসাটা দেখা এভাবে গেল। আন্নাল ফিআল মুদারি ইউরব, ফিআল মুদারি এটা কিন্তু মুআরব, আমরা মুআরবের মধ্যে পড়ে আসছিলাম। ইসিম, এরপরে ফেল মুদারি, তাই না? তুমি যদি জি। আরেকবার নজর সানি করে থাকো ওখানে দেখবা যে ফেল মুদারিকে মুআরব বলা হয়েছে। ফেল মুদারি এটা মূলত হচ্ছে মুআরব। কখন মুআরব? আসল হচ্ছে মুআরব নাকি? হ্যাঁ, আসলে হচ্ছে মুআরব। সুতরাং তাকে রফা, ওটা
মাজি হচ্ছে মাবনি আর মুআরব মুজারে হচ্ছে মুআরব হওয়া। হ্যাঁ, মুজার হচ্ছে মরফ। তো মরফ কখন? মরফ হচ্ছে ফায়ুরফাউ ইযা তাজাররাদা মিনান নাসিব ওয়াল জাযিম। যদি নাসেব এবং জাযিম, নাসেব মানে যে নসব দেয়, জাযিম মানে হচ্ছে যে জজম আমেলে নাসিব এবং আমেলে জাযিম মুক্ত হলে হচ্ছে এটা হবে রফা মুআরব দেওয়া হবে। হবে। হ্যাঁ, ওয়ায়ুনসাবু ইযা সাবাকাহু নাসিবুন, এবং তাকে নসব দেওয়া হবে যদি তার পূর্ববর্তী কোনো নাসেব থাকে। ওয়ায়ুজাজামু ইযা সাবাকাহু জাযিমুন, এবং তাকে জজম দেওয়া হবে যখন তার পূর্বে কোনো জাযিম থাকবে। এই উদাহরণগুলো আমরা আগে পড়ে আসলাম। এই স্রোতটা কখন? এই যে ফেল মুজারাটা মরা হবে কখন? যখন তার সাথে নুনের তাওকিদ এবং নুনের নিসওয়া যুক্ত না হবে। বুঝছো? তখন জি। এগুলো কিন্তু মরা হবে। আম্মা ইযা ইত্তাসালাত বিহি নুনুত তাওকিদ সাকিলা আও খাফিফা, যদি নুনের তাওকিদ সাকিলা অথবা খাফিফা যুক্ত হয় তাহলে সেই ক্ষেত্রে ফাইন্নাহু ইউবনা আলাল ফাতহি। তখন সেটাকে বলা হবে, তারকিব করার সময় বলতে হবে মাবনিউন আলাল ফাতহি। মাবনিউন আলাল ফাতহা। হ্যাঁ, যদি নুনের তাওকিদ সাকিলা অথবা খাফিফা যুক্ত হয় এবং সাথে সাথে যদি নুনুন নিসওয়া যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে বলা হবে মাবনিউন আলা সুকুন। অর্থাৎ নুনের তাওকিদ যুক্ত হলে মাবনিউন আলাল ফাতহি, আর যদি নুনুন নিসওয়া যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে বলে মাবনিউন আলা সুকুন। ঠিক জি আছে? জি। এরপরে দেখো একটা তারকিব করে দেই, কাল্লা লা ইল্লাম ইয়ানতাহ। এই যে ইয়ানতাহ ফিলটা, ইয়ানতাহ ফিলটা ফি'ল মুদারিউন মাজজুমুন বিলাম ওয়া আলামাতু জাজমিহি হাসফু হারফিল ইল্লাতি। এটা আমরা ওদিন পড়ছিলাম, হাসফু হারফিল ইল্লাতি। জজমের আলামত হচ্ছে হরফে ইল্লাতকে হযফ করা। আর ওয়াল ফাইল দমিরুন মুস্তাতিরুন তাকদিরুহু হুয়া। এরপরে দেখো লানাসফাআন্না, এই যে এখানে লানাসফাআন, আন্না তাকি যুক্ত লানাসফাআন্না। হয়েছে। হ্যাঁ, আল্লামু তাকি লিত্তাওকিদ। যুক্ত হয়েছে। হ্যাঁ, আল্লামু লিত্তাওকিদ حرف مبني على الفتح لا محل له من الإعراب. نسفعن فعل مضارع مبني على الفتح. দেখো যে নুনের তাওকিদ যুক্ত হওয়ার কারণে, নুনের তাওকিদ খফিফা যুক্ত হওয়ার কারণে এটাকে বলা হবে মাবনিউন আল ফাতহি لاتصاله بنون التوكيد الخفيفة. ونون التوكيد حرف مبني على السكون لا محل له من الإعراب. এভাবে তাকিদ করতে হবে। ঠিক আছে, বুঝা গেল তো, তাই না? জি। এরপরে আসো ইয়ারাবুল ফি'ল মুদারি। ফি'ল মুদারির ইআরাব কি? ফি'ল মুদারির ইআরাব গুলো সহজেই। এক নম্বর ইআরাব হচ্ছে ইয়াগরিদুল উসফুরু নাহারান লা ইয়াগরিদুল উসফুরু লাইলান লাম ইয়াগরিদুল উসফুর। তারকা বিকুমুল উমাম ইয়ানজু ইয়াজরি। দেখো এখানে খোলাসটা পড়ি, খোলাসের মধ্যে একদম ভালো করে দেওয়া আছে। আলামাতু রাফইহি আনাল মুদারি আল মু'রাব আল্লাযী লাম ইয়াত্তাসিল আখিরুহু বিশাইইন। অর্থাৎ আগে বলে আসলাম এমন মুজারে মু'রাব যার শেষে কোনো কিছু যুক্ত হয় নাই, অর্থাৎ নুনের নিসওয়া অথবা নুনের তাওকিদ যুক্ত হয় নাই। এরকম যদি মুজারা হয় তাহলে সেই ক্ষেত্রে আলামাতু রাফইহি আদ-দাম্মাতু যাহিরা ফি সহিহিল আখর। অর্থাৎ যে ফেলের শেষে সহিহুল আখর, যার শেষটা সহিহ, সেক্ষেত্রে রফা হবে আজ-যাম্মাতু যাহির দ্বারা, এবং ফাতহা হবে আল ফাতহাতু যাহির দ্বারা, আর জজম হবে বিসুকুন দ্বারা। যেরকম দেখো উদাহরণের মধ্যে দিছে ইয়াগরিদুল উসফুরু, দেখো ইয়াগরিদু জম্মা জি। হয়েছে জম্মাতু যাহির দ্বারা। এরপর নসব হয়েছে লাম আসার কারণে আল ফাতহাতু যাহিরা। এরপরে লাম ইয়াগরিদুল উসফুরু, এখানে জজম হচ্ছে সাকিন দ্বারা। পরবর্তী আলিফ আসার কারণে এখানে কাসরা দেওয়া হয়েছে। লাম ইয়াগরিদ ছিল, ঠিক আছে? পরে মিলাই আচ্ছা। মিলাই পড়ার কারণে লাম ইয়াগরিদ। আমেলে জাজেম আসার কারণে সুকুন হয়েছে, মাবনি আলা সুকুন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মাবনিউন আলা সুকুন। এটা হচ্ছে এই সূরাটা হলো যদি সহিহুল আখর হয়। দেখো এখানে কিন্তু সহিহুল আখর, কোনো কিছু যুক্ত হয় নাই। অর্থাৎ হরফে জি সহি তার উদ্দেশ্য হলো হরফে ইল্লাত যুক্ত হয় নাই। ঠিক আছে? হরফে ইল্লাত যুক্ত হলে কিন্তু আরেকটা এরর। সুতরাং এটা মনে রাখতে হবে, এখানে যদি সহিহুল আখর হয়, কোন ফেলের ফেলের শেষে শেষটা সহি হয়, হরফে ইল্লাত না আসে, তাহলে আয-যাম্মাতু যাহিরা, সরাসরি বলবা ফি'লুন মুদারি'ুন মারফু'ুন ওয়া আলামাতু রাফিহি আয-যাম্মাতু যাহিরা। فعل مضارع منصوب وعلامة نصبه الفتحة الظاهرة. فعل مضارع مجزوم وعلامة جزمه السكون. ঠিক আছে? সহিহুল আখর এটা আবার। এখন দুই নম্বর হলো যদি মুআতাল্লুল আখির বিল আলিফ হয়। এখানে তারকা রুকিয়াকাল, আচ্ছা এটা তারকা বিকুমুল বিলাদ। দেখো এখানে ফেয়ালুল ফেলটা হয়েছে মুআতাল্লুল আখির বিল আলিফ, অর্থাৎ ফেলটা শেষ হয়েছে আলিফের মাধ্যমে। সুতরাং সেই ক্ষেত্রে কেমনে তারকিব করবা? এই ফেলটা এইটা আয়াতটা আগে গেছিল ফি'লুন মারফু'ুন ওয়া আলামাতু রাফইহি, কি হবে? আজম্মত আয-যাম্মাতুল মুকাদ্দারা। হ্যাঁ, জম্মত এভাবে বলবা। মুকদ্দারা। হ্যাঁ। হ্যাঁ, এরপরে লাং তারকা মধ্যে এভাবে বলবা। সব ক্ষেত্রে কিন্তু মুকাদ্দারা, এগুলো ক্ষেত্রে জি। যে সবগুলো ফেলের ক্ষেত্রে মুকাদ্দারা হবে। হ্যাঁ, ফি'লুন ফিল মারফু'ুন। মুজারে হ্যাঁ, মারফুউন ওয়া আলামাতু রাফইহি আল ফাতহাতুল মুকদ্দারা। হ্যাঁ, এরপরে লাং তারকা
لم ترقى. فعل مضارع مرفوع মানসুবুন منصوب ওয়া আলামাতুন নাসবিহি, مجزوم ما হ্যাঁ লান তারকা, লান আসলে তো নসব দেয়। লামের ক্ষেত্রে লামের হ্যাঁ হ্যাঁ লাম তো লান। লাম নসব দেয়, লামের ক্ষেত্রে তো জজম হবে মাজজুম। হুম। এই দ্বিতীয়টা আগে বলো, নসব অবস্থায়। এই আচ্ছা যে আচ্ছা। হ্যাঁ فعل مضارع منصوب وعلامة نصبه الفتحة المقدرة. আল ফাতহাতুল মুকদ্দারা, হ্যাঁ। এরপরে লাম তারকা, এখানে জজম দিছে যে ফিয়ালুন فعل মাজি, مضارع مجزوم হ্যাঁ وعلامة জাজমি جزمه হাসফু হারফিল ইল্লা, حذف حرف إلا. হ্যাঁ ও আলামাতুল জাজমি হাসফু হারফিল ইল্লাতি, অর্থাৎ হরফ ইল্লাতকে হযফ করার মাধ্যমে এখানে জজম দেওয়া হয়েছে। লাস্টে মানে যদি মুজারের শেষে হরফে ইল্লাত থাকে এবং তার শুরুতে ইয়া আসে, মানে জাজেম আসে, লাম আমেলে জাজেম আসে, তাহলে তার হরফে ইল্লাতটাকে ফেলে হযফ দিতে করার হবে। মাধ্যমে জজম দেওয়া হবে। আচ্ছা, আর মাজজুম হওয়ার আলামত এইটা যে হরফে ইল্লাত ফেলে দিছে। হুম। এরপরে দেখো এটা গেল মুআতাল্লুল আখির বিল আলিফ। এখন একটা মুআতাল্লুল আখির বিল ওয়াও, যদি ওয়াও হয় তাহলে কিভাবে হবে? ওয়াওয়ের ক্ষেত্রে একই, ফি'ল মারফুউন ওয়া আলামাতু রাফিহি আদ-দাম্মাতুল মুকদ্দারা। এরপর লানের ক্ষেত্রে আমরা পড়ে আসছিলাম, যদি মুআতাল্লুল আখির বিল ওয়াও হয় এবং ইয়া হয়, এক্ষেত্রে আমরা পড়ে আসছিলাম গতকালকের ক্লাসে, তুমি যদি ভিডিওটা দেখো ওখানে বলছিলাম যে মুআতাল্লুল আখির বিল ওয়াও হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ফি হালাতিন নসবি এটা আল ফাতহাতুল যাহিরার মাধ্যমে হবে, লা ইয়ানজুয়া মুস্তাবিদ্দুন। জি। তাহলে এক্ষেত্রে বলবা তুমি ফিআলুন মুদারিউন মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতু যাহিরা। ظاهرة. হ্যাঁ। এরপরে লাম ইয়ানজু যালিমুন, এখানে ফিআলুন মাজজুমুন ওয়া আলামাতু জাজমিহি, علامة جزمه حرف التي في ذلك. হ্যাঁ হারফু হারফিল ইল্লাতি। حرف الجر. তারপর ইয়াজিরির মধ্যে যে আদ-দাম্মাতুল মুকদ্দারা, এর মধ্যে খালি একটু পার্থক্য, লা ইয়াজরিয়া মানসুব অবস্থায়, ফি হালাতিন নসবি হচ্ছে আল ফাতহাতু যাহিরা। فتحة ظاهرة. হুম। এরপরে লাম ইয়াজরি, এর মধ্যেও হাসফু হারফিল ইল্লা। ঠিক আছে, এই বিষয়গুলো মনে রাখবে। এই বিষয়গুলো ওই যে ইয়ের মধ্যে, খোলাসার মধ্যে বলে দেওয়া হয়েছে, আমি